হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন যে ইদানিং গভর্নমেন্ট এবং বিটিআরসি, গভর্নমেন্টের যে শাখা বিটিআরসি এবং বাংলালিংক, গ্রামীণ, রবি যে অপারেটর কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো মিলে আমাদের সিমগুলো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, হয়তো আমাদের হাতের সিমটা নষ্ট হচ্ছে না, কিন্তু আমাদের বন্ধ সিমগুলো একেবারে আমরা আর ইউজ করতে পারছি না। যারা মনে করেছি যে কিছুদিন বন্ধ রাখার পরে একটা অফার নিয়ে নিলাম, সেই অফার দিয়ে আবার আমরা কিছু এমবি পাবো, তখন সেটা ইউজ করব, সেই ব্যবস্থাটা যখন আমরা করে রেখেছি তখন দেখা যাচ্ছে যে আমাদের সিমগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এবং সেই সিমগুলো ব্যবহার করা যাচ্ছে না। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আলোচনা করব বন্ধ সিম কি। ভিউয়ার্স, বন্ধ সিম হচ্ছে আমরা একটা সিমকে মানিব্যাগে রেখে দিলাম, সেটাকে আমরা বন্ধ বলে না কোম্পানির ভাষায়। বিটিআরসি একটা রুলস আছে, বন্ধ সিম হচ্ছে সেই সিমগুলি যে সিমগুলি 6 মাসের অধিকতর সময় কোনো রিচার্জ হয় না, কাস্টমার অ্যাক্টিভ করে না, কাস্টমার ব্যবহার করে না, এবং যে সিমগুলিকে আর কাস্টমার কখনো তার সেটে 6 মাসের ভিতরে লাগানো হয়নি বা লাগায়নি, অথবা 17 মাস একটানা আপনার সিমটা আপনার কাছে নেই, এই সিমটা পড়ে আছে কোনো জায়গায়, আপনি ইউজ করেন না, কোনো সময় টাকা রিচার্জ হয় না, সেই সিমটাকেও বন্ধ সিম হিসাবে কোম্পানি ধরে বন্ধ করে দেয়। এখন ভিউয়ার্স, প্রশ্ন হচ্ছে কে সিম বন্ধ করে, গভর্নমেন্ট না কোম্পানি? ভিউয়ার্স, সিম উভয় পক্ষ থেকেই বন্ধ হতে পারে। গভর্নমেন্ট কখন সিমটা বন্ধ করে সেটাও বলে দেব আমি, এবং কবে কোম্পানি বন্ধ করে সে সিমটা তাও বলে দেব। কোম্পানি যখন দেখবে দীর্ঘদিন যাবৎ আপনার সেই সিমটা অকেজো ব্যবহৃত হচ্ছে না, সেই সিমটাতে কোনো টাকা রিচার্জ হচ্ছে না, তখন আপনি সেই সিমটাকে ব্যবহার করছে না দেখে কোম্পানি সিমটাকে বন্ধ করে দিবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে বা সারা ওয়ার্ল্ডে কোনো কোম্পানি যদি তার সিম তার গ্রাহকের কাছে রাখতে হয় তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স প্রদান করতে হয়। বিটিআরসি যখন সেই ট্যাক্সটা দাবি করে কোম্পানির কাছে ওই সিমের এগেনিস্টে, প্রত্যেকটা সিমের এগেনিস্টে ধরে ধরে বিটিআরসি টাকা দাবি করে। যখন দেখবেন আপনারা টাকা দাবি করেছে বিটিআরসি থেকে কোম্পানির কাছে, কোম্পানি দেখে তার রেভিনিউ সেখানে নেই, তখন সেই সিমটাকে তারা বন্ধ করে দেয়। এই সিমটা বন্ধ হওয়ার পরে আপনার চালু করার কি করতে হবে আমি তার নেক্সট আলোচনায় বলে দিচ্ছি। তার আগে বিটিআরসি এবং কোম্পানির বন্ধ করার সিস্টেমটা বলে দিচ্ছি। যদি আপনারা একটা সিম 17 মাস একটানা, আমি একেবারে বলে দিলাম, ইউজ না করেন, তাহলে কোম্পানি সেই সিমটা বন্ধ করে দিয়ে গভর্নমেন্টের কাছে তারা একটা লেটার পাঠিয়ে দেয় যে আমরা এই সিমটাকে বাজেয়াপ্ত করে ফেলেছি, এই সিমটাতে ইউজ হচ্ছে না, আমরা এই সিমের এগেনিস্টে আর টাকা দিতে পারবো না বা ট্যাক্স প্রদান করব না, সেই ক্ষেত্রে আমাদের এই সিমটাকে রিসেল বা পুনরায় বিক্রি করার অনুমতি দেওয়া হোক। তখন গভর্নমেন্ট এই সিমের এগেনিস্টে তাদের ক্লেম তুলে নিয়ে আবার এটাকে রিসাইকেল করে দেয়, যাতে বিনা ট্যাক্সে কোম্পানি আবার আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। দ্বিতীয়টা হচ্ছে ভিউয়ার্স, বুঝতে পারলেন কোম্পানির অভিযোগের পরেই বিটিআরসি মূলত পদক্ষেপ নেয়। তাছাড়া বিটিআরসি নিজের ক্ষমতা বলে কিছু সিম বন্ধ করে দেয়। যেমন আপনি যে কোনো সিম দিয়ে ক্রাইম করলেন, যে কোনো সিম দিয়ে আপনি অতিরিক্ত লেনদেন করলেন বিকাশে, তখন সেই সিমগুলো বন্ধ আওতায় পড়ে যাবে যদি গভর্নমেন্ট মনে করে এটা দিয়ে কোনো জঙ্গিদের অর্থায়ন হচ্ছে অথবা কোনো অবৈধ কাজে সেই সিমগুলো ব্যবহার করা হচ্ছে। সমাধান হচ্ছে ভিউয়ার্স, বিটিআরসি এবং বাংলালিংক বা গ্রামীণ, রবি, এয়ারটেল এদের সাথে যোগাযোগ করে আপনাকে সমাধান করতে হবে। আপনার সিমটি প্রথমে কী জন্য বন্ধ হয়েছে যদি সেটি জানতে চান, তাহলে আপনারা 121-এ কল দিবেন। যে কোনো, আপনার যদি গ্রামীণ সিম হয় গ্রামীণ সিম দিয়ে, রবি সিম হলে রবি সিম দিয়ে 121-এ কল দিবেন। কল দেওয়ার পরে সেই জায়গা থেকে আপনাদের বলে দেওয়া হবে যে আপনার সিমটি কী জন্য বন্ধ হয়েছে। যদি গ্রামীণ ফোনে বা বাংলালিংকের কাস্টমার কেয়ারে ফোন দেন, তখন বলে দিবে তারা বিটিআরসিতে ফোন বন্ধ করে দিয়েছে আপনার সিমটি, অথবা বিটিআরসিতে যদি আপনারা কল দেন তাহলে বলে দিবে যে কোম্পানি অথবা বিটিআরসি কেন কী জন্য সিমটি বন্ধ করেছে, অপরাধ কী। সেই ক্ষেত্রে বিটিআরসিতে ফোন দিলে আপনারা কিসে দিবেন এবং কোম্পানিতে ফোন দিলে কিসে দেবেন আমি সেটা বলে দিচ্ছি। অনেকে আমরা 121 জেনে থাকি কাস্টমার কেয়ারের নাম্বার, সেটা হচ্ছে কিন্তু ওই নির্দিষ্ট অপারেটরের নাম্বার, কিন্তু আমরা অনেকেই জানি না যে 100-100-তে কল দিলে বিটিআরসির হটলাইনে ধরে, এবং সেখান থেকেও আমরা যে বিটিআরসি থেকে যে ধরনের প্রবলেম হয় সে ধরনের প্রবলেমের সমস্যা আমরা সমাধান করে নিতে পারি, অথবা কোনো অপারেটরের বিরুদ্ধে যদি আমরা কোনো অভিযোগ দিই তাহলে সেটাও আমরা দিয়ে দিতে পারবো 100-তে কল দিয়ে। তো ভিউয়ার্স, সহজে বুঝিয়ে দিলাম বিটিআরসি এবং অপারেটর কোম্পানিগুলো হটলাইনে যোগাযোগ করে
কীভাবে আমরা আপনাদের বন্ধ সিমগুলোর স্ট্যাটাসটা জেনে নেব। এখন ভিউয়ার্স অনেকেই মনে করেন একটা ভুল ধারণা আছে যে আমার বন্ধ সিমটাতে যদি আমি কিছু টাকা ছেড়ে দিই, মনে করেন রিচার্জ 200, 100, 500 বা 50, 20 টাকা, তাহলে হয়তো সিমটা সচল হয়ে যাবে, কারণ দীর্ঘদিন যাবত রিচার্জ হচ্ছে না বলে বন্ধ হয়ে গেছে। না, সেটা কখনোই হবে না। কারণ যখন একটি সিম রিসাইকেলে চলে যায়, যখন একটি সিম টার্মিনেটেড হয়ে যায়, তখন কোনো অবস্থাতেই সেই সিমটা রিকানেক্ট না করলে সেই সিমে কোনো টাকা ঢুকবে না, এবং দিলেও আপনারা সেটা প্রতারিত হতে পারেন। দোকানদার বলবে ঢুকেছে, আপনি আপনার সিমটাকে খুলে দেখুন, তখন আপনি তা করতে পারবেন না এবং আপনার টাকাটা জ্বলে যাবে। তো ভিউয়ার্স, বন্ধ সিম সংক্রান্ত এইসব তথ্য যদি আপনারা রেগুলার পেতে চান, বা বাংলালিংক, গ্রামীণ রবি, এয়ারটেল যে কোনো অপারেটর সম্পর্কে যদি টেকনিক্যাল তথ্য এবং সমস্যার সমাধান পেতে চান, তাহলে এসএম টিভির সাথে থাকবেন, এসএম টিভির পাশে থাকবেন। আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।